Dear student, welcome to in this video. Dear student, today I will discuss grammatical topics. This topic is right form of verb. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি রুল নিয়ে কথা বলেছিলাম। আজকেও সেম একইভাবে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো স্ট্রাকচার লিখেছি। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে টু ডু ভার্ব প্লাস বি1, অর্থাৎ টু ডু বলতে আমাদেরকে প্রথম জানতে হবে ডু, ডাস, ডিড। এই তিনটা ভার্বকে গ্রামাটিক্যাল ভাষায় টু ডু ভার্ব বলা হয়। টু ডু ভার্বের পরে বি1 হবে। বি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখন টু ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে? যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সে তৈরি করব, সেক্ষেত্রে আমরা টু ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। নেক্সট স্ট্রাকচার ইজ টু হ্যাভ ভার্ব প্লাস বি3, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। গ্রামাটিক্যাল ভাষায় টু হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা অক্সিলিয়ারি ভার্বকে টু হ্যাভ ভার্ব বলা হয়। তো টু হ্যাভ ভার্বের পরে বি3 হয়, অর্থাৎ যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন হ্যাভ, যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স হবে তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, এবার আমরা এক্সাম্পল নিয়ে একটু ডিসকাস করব। ফার্স্ট এক্সাম্পল ইজ হি নট টেল এ লাই। তোমরা লক্ষ্য করবা এই বাক্যটাকে এখানে যেহেতু নট আছে, বাক্যটা নিচে আমাদেরকে নেগেটিভ করতে হবে। একটা বাক্যকে নেগেটিভ করতে হলে ওই বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করলেই হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে হি নট টেল এ লাই এই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে টু ডু ভার্বের সহযোগিতা নিতে হবে। তো কিভাবে আমরা টু ডু ভার্বের সহযোগিতা নিব খুব খেয়াল করতে হবে। এখানে হি আছে, টু ডু বলতে আমরা বুঝি ডু, ডাস, ডিড। এখানে হিটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাস ব্যবহার করব। এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব তখন ডাস ব্যবহার করব, তারপরে ডাসের পরে নট ব্যবহার করব। তাহলে বাক্যটার আনসারটা হচ্ছে হি ডাস নট টেল এ লাই। টেল এ লাই। ওকে, আবার লক্ষ্য করো হির পরে ডাস ব্যবহার হবে। টু ডু বলতে ডু, ডাস, ডিড এই তিনটা ভার্বের মধ্যে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ডাস ব্যবহার হয়েছে, তারপরে নট ইউজ করেছি। এরপরে আমাদের রুলস অনুযায়ী এখানে টেল ভার্বটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদি ভার্বের ফার্স্ট ফর্মও থাকে আমাদেরকে এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। রুলসে বলা আছে টু ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। অ্যানাদার এক্সাম্পল ইজ ডাজ হি স্পোক দ্য ট্রুথ। এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ বানাবো। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বানাই তাহলে ডাজ ঠিক আছে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে আমাদেরকে ইউজ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু স্পোকটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে প্রেজেন্ট ফর্ম বানাতে হবে। আমাদের স্ট্রাকচার বলা আছে ডু, ডাজ, ডিড এগুলা থাকলে পরবর্তী ব্র্যাকেটে ওই ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আনসার হবে ডাজ হি স্পিক। এখানে স্পিক হচ্ছে আনসার, স্পিক। ডাজ হি স্পিক দ্য ট্রুথ। ওকে, এক্সাম্পল 3, দি বয় হ্যাজ ব্রেক দ্য গ্লাস। টু হ্যাভ বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে দি বয়ের পরে হ্যাজ এসেছে, এই জন্য আমরা ব্রেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? দি বয় হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ওকে, নেক্সট সাকিব হ্যাজ হিজ মেইল। এখানে সাকিব থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হ্যাজ ব্যবহার হয়েছে, আর হ্যাজের পরে আমরা ব্যবহার করব বি3। এখন এই হ্যাজের বি3টা কি হবে? এই হ্যাজের বি3 হচ্ছে হ্যাড। আমরা জানি যে হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, ফার্স্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। ওকে, সেম একইভাবে হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড,
পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল 5 এবং 6 নিয়ে কথা বলবো। আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি, এখানে আমি রুল লিখি না, রুলটা আমি মুখে বলে দেব, স্ট্রাকচার দেখে আমি পুরো রুলটা ডিসকাস করব। ওকে, লক্ষ্য করো, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। কোন কোন গ্রামারে আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট টাইম। অর্থাৎ যাই থাকুক না কেন, এরপরে যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, প্রপার টাইম যেটা থাকুক, এটার পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু ওয়েন্ট দেয়ার। ফর এক্সাম্পল হচ্ছে it is time we take preparation. ওকে, এক্সাম্পল দিলে আমরা সহজে বুঝতে পারবো যে এই সেন্টেন্সে এই বাক্যে আছে ইট ইজ টাইম। ইট ইজ টাইমের পরে যদি টু থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে টু আছে, তাহলে ওয়েন্ট আছে, এখানে ওয়েন্ট ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বানাই দিব, ওয়েন্ট এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ওকে, ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে, তাহলে নিচের স্ট্রাকচারটা প্রযোজ্য। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে। তাহলে এখানে আছে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট। এখন এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে টু, টেক এর ফার্স্ট ফর্ম হচ্ছে টু। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।